আপনি কি জানেন শুধুমাত্র বই পড়ে নয় আপনার হাতে কলমে শিক্ষাই হতে পারে আপনার ভবিষ্যতের চাবিকাঠি। জি, আজকে আমি এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো যে শিক্ষা লাভ করে আপনি আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে পারেন। বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে ভোকেশনাল এডুকেশনে আছে, যার বাংলা হচ্ছে কারিগরি শিক্ষা। তো কারিগরি শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন কি, আর তার বাংলাদেশে ভবিষ্যৎ কি এবং এর প্রয়োজনীয়তা কি, আজকের ভিডিওটা সেটা নিয়েই। তো মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আমিন আশা। তো আজকের টপিকটা একদমই আলাদা। ভোকেশনাল এডুকেশনটা হলো নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে আপনার দক্ষতা অর্জন করা। সেটা ইলেকট্রিশিয়ান হতে পারে, সেটা প্লাম্বার হতে পারে, মেকানিক হতে পারে। তো এই সব বিষয়ে দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি খুব দ্রুত চাকরি পাবেন, কারণ দক্ষ লোক কিন্তু কখনো বসে থাকে না। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, দক্ষ লোকের চাকরির অভাব হয় না। সেটা আপনি নার্সিংও হতে পারে। তারপরে আপনি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, নিজে চাকরি না খুঁজে অন্যের চাকরিরও ব্যবস্থা করতে পারেন। আপনি যদি একজন মেকানিক হন, আপনার যদি একটা গ্যারেজ থাকে, তাহলে কিন্তু আপনি নিজের পাশাপাশি আরও দুইজন লোকের চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। তো এমন শুধু আপনি যে মেকানিক হবেন তা না, পাশাপাশি অনেক সেক্টর আছে, আইটি সেক্টর আছে। তো ফ্রিল্যান্সিং করেও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশের অনেকেই। তো এই সেক্টরটাও কিন্তু অনেক ভালো। এখন আপনি কারিগরি শিক্ষা কোথা থেকে লাভ করবেন? বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনেক প্রতিষ্ঠান আছে, পলিটেকনিক আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমি নাম বলছি না, আপনারা অনেকেই জানেন। তো আপনি দুইটা সেক্টরে ভর্তি হতে পারেন। আফটার এসএসসি অ্যান্ড আফটার এইচএসসি আপনি কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ভর্তি হতে পারেন। দেখেন, এই যে যারা জেনারেল পড়ে, আমি পড়েছি, বা যারা পড়ে তাদের কিন্তু চাকরি পেতে অনেক সময় লাগে, কারণ আমরা কি করি, এসএসসি দেই, এইচএসসি, অনার্স, মাস্টার্স, তারপরে চাকরি, বা অনার্সের পরে অনেকে চাকরি করে কিন্তু অতটা ভালো হয় না। কিন্তু কারিগরি শিক্ষায় কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ডিপ্লোমাটা করে বা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিন্তু একটা দক্ষতা অর্জন করবেন এবং আপনি চাকরিটা পেয়ে যাবেন। সেটা কি এই যে আমাদের থেকে ভালো না? বা আপনি যদি জেনারেলও পড়েন, তার পাশাপাশি যদি আপনি কারিগরি শিক্ষা অর্জন করেন, তাহলে একটা নির্দিষ্ট বিষয়ে আপনার দক্ষতা হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু নিজের দেশে চাকরি করবেন তা নয়, আপনি কিন্তু বিদেশেও যে কাজ করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক লাভবান হবেন, কারণ দেশে থেকে বিদেশে কিন্তু এই জিনিসগুলোর অনেক মূল্যায়ন করা হয়। আমি বিভিন্ন স্কলারশিপ দেখেছি, সেখানেও যদি আপনার নিজের আলাদা কোনো কাজের দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হয়। তো বিদেশে এইগুলোর সমাদর অনেক বেশি, আমাদের দেশেও আছে, অবশ্যই আছে। তো শুধু দেশকে ছোট করব তা না, দেশে অবশ্যই আছে। এই জন্য আমি বলি যে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা হতাশ হয়ে যান বেকার, এই জন্য আপনার হতাশ হবেন না, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। আপনার অবশ্যই ভাবতে হবে উপায়গুলো কি, অ্যানালাইজ করতে হবে, অ্যান্ড দেন আপনি একটা বেস্ট সাইট চুজ করবেন। তো আজকের ভিডিওতে আমি আসলে বোঝাতে চেয়েছি যে শুধু হতাশাগ্রস্ত হতে হবে না, অবশ্যই কোনো না কোনো অপশন আছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অ্যান্ড আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে, বা আপনাদের কোন সাইটটা ভালো লাগে কারিগরি শিক্ষার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।